হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। আর আজকে মঙ্গলবার, এই যে সকালবেলা বাবাই স্নান টান করে রেডি হয়ে গেছে কলেজে যাওয়ার জন্য, আর ও বেরিয়ে পড়বে অফিসের জন্য। তো বাবাইকে নিয়ে ও একই সাথে বেরোবে। ও যাওয়ার পথে বাবাইকে কলেজে নামিয়ে দিয়ে ও অফিসে চলে যাবে। তো এই যে দুজনে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছে। মোবাইলটা নিয়েছিস? এই তুমি মানিব্যাগ মোবাইল নিয়েছো? মুনিয়া স্কুল বেরিয়ে গেছে, বাবাই কলেজ বেরোলো, অফিস বেরোলো। আর তারপর আমি ফেরার সময়, ওপরে আসার সময় এই যে বেকারির ছেলেটা এসেছিল, আর তার থেকে এই জিনিসগুলো নিলাম। বেকারির এগুলো খুব ভালো লাগে চা দিয়ে খেতে বিকেলের দিকে। আর এই যে শ্যামবাবু চলে এসেছে, আমাদের ফ্যামিলি ইলেকট্রিশিয়ান। তো ও আগের দিনকে টিউবলাইটটা তো খুলে নিয়ে গিয়েছিল, আর ওটাকে চেঞ্জ করে ও একটা টিউবলাইট এখন নিয়ে এসেছে, এখন লাগাচ্ছে। তো লাইটটা অনেক দিন জ্বলেনি। এই ঘরটা এমনি ওয়ার্ম কালারের যে বাল্বটা ছিল সেটাকেই জ্বালানো হতো। ওইদিকে শ্যাম ইলেকট্রিকের অনেকগুলো কাজ বাকি ছিল, সেগুলো করছে। আর এখানে আমি আমার অর্গ্যানিক সবজি তুলে নিচ্ছি, যেটা আমি বসিয়েছিলাম বেশ কিছুদিন আগে। এই যে পুঁইশাক গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে। আজকে একটু এটাকে কেটে রাখবো। আজকে তো মঙ্গলবার রান্না করব না, মাছের তেল আছে অনেকটা, তো এটা দিয়ে আরও কিছু শাক সবজি দিয়ে কেটে কালকে আমি বানাবো। আর এখন আমি এইদিকে ভাত ডাল আর আরেকদিকে বসিয়ে দিয়েছি আজকের বিকেলে নিরামিষ আলুর দম। এটাই যে গাছের পুঁইশাক কাটলাম সেটা, আর একটু ঝোলের সবজি কেটে রেখেছি। এখানে এই যে করলা, বেগুন, আলু এসব দিয়ে। করলাটা একদম নিচে, তাই দেখানো যাচ্ছে না। আজকে রান্না হয়েছে এই যে ভাত, আর হয়েছে ডাল, মুগের ডাল। যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ। আর এখানে হয়েছে ঢ্যাঁড়স আলুর তরকারি। আর এখানে রাত্রির জন্য এই যে আলুর দম করে রেখে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। বাবাই এই যে কলেজ থেকে ফিরে পড়েছে ওর বাবার সাথে, আর মুনিয়াও রেডি হয়ে গেছে এখন পড়তে যাওয়ার জন্য অজিতের কাছে। বাবাইও পড়তে যাবে এক্ষুনি। আর ওর বন্ধু অরিন্দম, ও কলেজ থেকে ফিরলো, তো আর বাড়ি যায়নি। একসাথে এখান থেকেই বাবাই আর অরিন্দম পড়তে চলে যাবে স্যারের কাছে। আর মুনিয়াকে উদিতের বাড়িতে নামিয়ে দিয়ে বাবাই চলে যাবে। আর এখানে এই যে দেখছো আমার বড়মশাই এই যে আমার হাতে মলম লাগিয়ে দিচ্ছে। একটা ঘটনা ঘটে গেছে। তো দুপুরবেলা ঘরটর রান্না করে ঘরটর মুছে আমি মোছার যে মফটা আর বালতিটা রাখছিলাম, তো রাখতে গিয়ে জলেতে পা স্লিপ করে এত জোরে পড়ে গিয়েছিলাম যে আমার ওঠার ক্ষমতা ছিল না, এবং আমার হাতে, মাথায়, পায়ে, কোমরে প্রচণ্ড চোট হয়েছে, যার জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এটা বুধবার দিন সন্ধেবেলা যেটা চাউমিনের ভিডিওটা তোমাদেরকে করছি। তো এই চাউমিনটা অনেক দিন পর নিয়ে এলো, সেই জন্য আমি একবার ক্যামেরাটা তুলে নিলাম। তোমাদেরকে দেখাবো না তাই তো কখনো হয় না। তো এই যে চাউমিন এখন মুনিয়া ওখানে পড়ছে, ওকে টিফিনটা দিয়ে আমি আবার একটু রেস্ট নেব। গুড মর্নিং বন্ধুরা। আজকে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। মঙ্গলবার দিন পড়ে যাওয়ার পর তো আমার প্রচণ্ড শরীর খারাপ গেছে, সারা শরীর আমার ব্যথা হয়ে গেছে। কিভাবে পড়লাম আমি কিছুই বুঝতে পারলাম না, আর যেভাবে পড়ে গিয়েছিলাম না
মানে আমি উঠে ভাবছিলাম যে আমার মাথা হাত পা মানে ফেটে গেছে কিনা। ঠাকুরের কৃপায় সেসব কিছুই হয়নি, কিন্তু আমার যেখানে যেখানে লেগেছে, চোট লেগেছে, প্রচণ্ড ব্যথা হয়ে রয়েছে। এই ঘরটাও আমার পরিষ্কার হয়ে গেছে, আর এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। জামা কাপড়গুলো বিছানাতেই থাকে, আবার গুছিয়ে রাখি, আবার গুছানোর সময় বিছানাতেই জড়ো হয়। তো কিছু করার নেই, এখানেই থাক, আবার যখন টাইম পাবো ওগুলো আবার ওয়ার্ড্রোবে ঢোকাবো। এদিকে আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর টিফিনে একটু করে নিচ্ছি বাটার টোস্ট আর ছানার কোফতা আছে, একটু মিষ্টি নিয়ে নেব। তো এটা আমি বাবাইয়ের টিফিনটা রেডি করছি। আর তার সাথে সাথে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি মঙ্গলবারের ওই পড়ে যাওয়ার ঘটনার পর থেকে। তো আমার বর অনেক দিন পর অঙ্কুরহাটির ওখানে যে ভিকারামের দোকানটা হয়েছে না, সেখান থেকে মতিচুর নিয়ে এসেছিল। এটা আমার ভীষণ প্রিয়, তো অনেকটাই নিয়ে এসেছিল, সমস্ত খাওয়া হয়ে গিয়ে এইটুকু পড়ে রয়েছে। তো এখন একটু বাবাইকে দেব, আমিও একটু নেব। ভীষণ ভালো খেতে, যারা আশপাশে থাকো তারা অবশ্যই কিনে খেও। তারপরে এই যে চলে এসেছে আমাদের এখানেই একজন আছে যে ডাব বিক্রি করে, তো মাঝে মাঝেই ও নিয়ে এসে আমাকে দিয়ে যায় বাড়িতে। আজকে রান্নাঘরের এই নিচটা পুরো পরিষ্কার করেছি, যেখানে যা ডিপে ডাবা ছিল সমস্ত কিছু ধুয়েছি, এখানে সব পরিষ্কার করে রেখেছি। এত আরশোলা আর ইঁদুরে অত্যাচার করছে যে কি বলবো। এখানে সমস্ত টিফিন বক্সগুলো গুছিয়ে সব রেখেছি, আর এখন এই যে কাপ স্ট্যান্ডটা, কাপগুলো একটু গুছাবো। এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবারে রান্নাটার শুধু ব্যবস্থা করে রেখে দিয়ে আমি স্নানে চলে যাব। কারণ আজকে বৃহস্পতিবার, একটু সকাল সকাল চান করে নিয়ে পুজোটা করে নেব, তারপর আমি রান্নার দিকে আসব। তার আগে এগুলো রেডি করা থাকলে রান্নাটা করতে সুবিধে হয়। আজকে বৃহস্পতিবার, মুনিয়া তো সকাল সকাল স্কুল চলে গেছে তোর টিফিন নিয়ে। আজকে ব্রেড আর ওই ছানার কোফতা, ওই কোফতা বানানো হয়েছিল, তো ওটা নিয়ে ও টিফিন গেছে, খেয়ে গেছে, ও অফিস বেরিয়ে গেছে। আর আজকে ও রুটি খাবে, রুটি নিয়ে গেছে, ছানার কোফতা প্লাস তোমার মিষ্টি সমস্ত দিন। বাবাই বাড়িতে আছে, বাবাই আর আমি রান্না করবো। আজকে একটু চিকেন করবো, চিকেন আর ভাত। আমার ডালিয়া রয়েছে। আজকে বৃহস্পতিবার, স্নান টান করা হয়ে গেছে। তার আগে আমার ঘরদোরের সমস্ত কাজ তো দেখলেই, কুচোনো আর ঘরটোর মোছামুছি, আমি আর সেটা ভিডিও করি না। তো যাই হোক, অনেক কিছুই দেখানো থাকে সকালের দিকে, কিন্তু সবসময় কাজ করতে করতে ভিডিও করা সম্ভব হয় না। তো এখন স্নান করে আমি বৃহস্পতিবার আজকে ঠাকুরের ঘরে চলে এসেছি। ঠাকুরটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসনও ধোয়া হয়ে গেছে। এখন আমি ঠাকুরদের মালাগুলো পরিয়ে দেবো, আগে খুলে নিই, তা নাহলে আবার সেই জড়িয়ে যায়, বড্ড অসুবিধা হয়।
বৃহস্পতিবারের পুজো আমার হয়ে গেছে, আর এদিকে রান্নার প্রিপারেশনও মোটামুটি আমি করে রেখে গিয়েছিলাম। আর এখন আমি গ্রাইন্ডারে আদা রসুন টমেটো পেস্টটা করে নিলাম, আর কড়া বসিয়ে দিয়েছি। চিকেন রয়েছে, অল্প চিকেন রেখেছিলাম ফ্রিজে, সেটা বার করেই আমি রেখে দিয়ে গিয়েছিলাম বরফটা যাতে গলে, বরফ যা ছিল। আর আলু পেঁয়াজ সব কাটা আছে। এখন আমি বিরিয়ানি বানাবো। বাবাইয়ের তো বিরিয়ানি ফেভারিট, আর মুনিয়াও এসে খুশি হবে স্কুল থেকে এসে। আর আমার যেহেতু ডালিয়া রয়েছে, সেই জন্য আমি আর দুপুরবেলা এখন মোটামুটি ভাতটা কমই খাচ্ছি। রাতের দিকে অল্প হলে গরম ভাত খাই, না হলে রুটি। তো এখন বানাচ্ছি ঘরোয়া বিরিয়ানি। তো চলো বিরিয়ানিটা রেডি করে নিই। এই যে এখানে সমস্ত কিছু আমার প্রিপারেশন রেডি হয়ে গেছে, আর এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি। অনেকেই বলে যে বৃহস্পতিবার বা এইবার ওইবার কালোটা পরতে নেই, কালো কেন পরেছো, বা পুজো দিতে কালো পরে কেন এসেছো। তো আমার না মানে কালো রঙটা জানি না কেন, কোনো ড্রেসের ক্ষেত্রে আমি যখন কোথাও যাই প্রথমত আমার কালোটাই আগে নিতে ইচ্ছে করে, মানে পরে যেতে ইচ্ছে করে। আমি একজন বড় আর কি, উনি ডাক্তার কাম অ্যাস্ট্রোলজার, তো তার থেকে আমি ইউটিউব থেকে আমি শুনেছিলাম। তো জানি না কেন ওনার কথাটার সাথে আমার মনের অনেক মিলে গেছে, যে তুমি যে ড্রেসটা পরে মানসিক শান্তি পাবে, যেটা তোমাকে মানসিক শান্তি দেবে, সেটা যে কোনো কালারই হোক না কেন, সাদা লাল কালো হলুদ যে কোনো কালারই হোক না কেন, সেটা তুমি পরতে পারো। আর আমি দেখেছি যে কালো পরলে আমার অসুবিধে কিছু হয় না। তো সেই কারণে বৃহস্পতিবারই হোক আর মঙ্গলবারই হোক, আমি ওইভাবে মানে কালার করে আমি ড্রেস পরতে পারি না। কালোটা আমার যখন ভালো লাগে, যখন আমি হাতের কাছে পাই, আমি তখনই পরি। তো এই হচ্ছে ব্যাপার, আমার শেয়ার করতে ইচ্ছে হলো ব্যাপারটা। তো অনেকেই এখন এইগুলোকে খুব মানে, আর মানাটাও দরকার। সব কিছুই যখন রয়েছে, এটাকেই কেনই বা মানব না। আর যেটাতে আমি আমার মানসিক শান্তি খুঁজে পাবো, সেটা নিয়ে চলাটাই আমার মনে হয় ভালো। কে কি বললো, কে কি না বললো, সেসব কথার মধ্যে না যাওয়াই ভালো। এই যে ঘরোয়া বিরিয়ানি আমার রেডি। হ্যাপি এই যে আরেকটা বিরিয়ানি লাভার বিরিয়ানির গন্ধ পেয়েছে। কে খাবে, কে খাবে বিরিয়ানি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, দাঁড়াও। তো বিরিয়ানি শুধু চালটা খেতে ম্যাঙ্গো খুব ভালোবাসে, ওকে তো আর চিকেন দিই না। ও আমাদের সাথে থাকতে থাকতে ও বিরিয়ানি লাভার হয়ে গেছে। আর এই যে আমি খাবো এখন ডালিয়া আর মাছের ঝাল। এই যে আমি অপেক্ষা করছিলাম মুনিয়ার জন্য, আর ওর স্কুলের গাড়ি এসে গেছে, আর ও আজকে বিরিয়ানি দেখে খুব খুশি হবে। সেই রিয়াকশানটা আমি তোমাদের কাছে তো অবশ্যই তুলে ধরবো। তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তাদেরকে তো অনেক জানাই স্বাগত। তার সাথে সাথে যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা,
তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও আর অল বাটনটা ক্লিক করে দিও। তাহলে যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে।